রামনি ভাই, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে যে খেলাপি ঋণ রয়েছে সেটা কমানোর জন্য কি করতে হবে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন আসা যাক চীন ও ভিয়েতনামের কথা। চীন ও ভিয়েতনামে যারা ব্যাংকে ঋণ খেলাপি ছিল অথবা যারা ব্যাংকিং কেলেঙ্কারির সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছিল। ২ নাম্বার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি করা হয়? ব্যাংক মালিকগণ অথবা ব্যাংকের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা একটা কর্মসূচি দেয়। ৯০ দিনের মধ্যে ঋণ আদায় করতে হবে। কর্মীরা দিক-বিদিক ছোটাছুটি করে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যারা ঋণ খেলাপি তারা রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়ে বসে আছে। তাদের কাছে টাকা চাইতে গেলে তারা মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়। তাহলে এভাবে টাকা আদায় করা সম্ভব না। কি করতে হবে? এখন আসা যাক বাংলাদেশে একটা যুগান্তকারী আইন আছে অর্থনীতি আইন ২০০৩ কিন্তু এর কোনো প্রয়োগ নেই। এখানে বলা আছে ৯০ দিনের মধ্যে কোনো মামলা নিষ্পত্তি করতে হবে। এখানে ঋণ গ্রহীতা গিয়ে একটা বলে যে আমি অসুস্থ ছিলাম এর জন্য আমাকে ১ বছর টাইম দিন। আদালত ১ বছর টাইম দিয়ে দেয়। এভাবে যে মামলাটি যুগ ধরে চলে যায়। ঋণ খেলাপিতে কোনো শাস্তি হয় না। যদি শাস্তি হয় তারপর সর্বোচ্চ আদালতে একটা রিট করে বসে থাকে। তারপর দিনের পর দিন এই মামলাটি চলতে থাকে। তারপর আসা যাক এটা ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এখানে কি করতে হবে? ব্যাংকের যে মালিক আছে ব্যাংকের সম্মিলিত জজ সাহেবদেরকে চাপে রাখতে হবে। কেন ৯০ দিনের মধ্যে এটা নিষ্পত্তি হয় না। এটা আমাদের এনশিওর করতে হবে। ৯০ দিনের মধ্যে মামলা যদি ব্যাংক বিপক্ষে যায় যা সেটা ব্যাংক মেনে নিবে। আর যদি পক্ষে যায় ৯০ দিনের মধ্যে তাকে জেল, শাস্তি, জমি কুক করা থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করতে হবে সে আদালত কর্তৃক ঘোষিত ঋণ খেলাপি। সে বিদেশে যেতে পারবে না। তার ছেলে-মেয়েকে সরকারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবে না। আইন করুন। আইন না করে শুধু কর্মীদেরকে আপনি আদায় করার জন্য দিক-বিদিক ছোটাছুটি করবেন। কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে আদায় করার জন্য? আপনি ৫ টা আইন প্রয়োগ করার চেষ্টা করুন। তৈরি করে প্রয়োগ করার চেষ্টা করুন। খালি তৈরি করলেন, আইন করলেন কিন্তু প্রয়োগ করলেন না। তাহলে বাংলাদেশে আদায় হবে না। বাংলাদেশের ঋণ খেলাপি সংস্কৃতিতে মস্তিষ্কের ভিতরে ঢুকে গেছে। ঋণ নেওয়াই হয় ঋণ খেলাপি হওয়ার জন্য। একজন ভালো ব্যবসায়ী আমি দেখেছি। সে ঋণ নেওয়ার পরে ধ্বংস হয়ে গেছে। তার মাথার মধ্যে কাজই করে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। আমার ব্যবসা গোল্লায় যাক। ব্যাংকে টাকা দেব না। আসলে কাজের কাজ সে যে ক্ষতিগ্রস্ত হলো সেটা দেখে না। বাংলাদেশের সংস্কৃতিটা হলো ঋণ নিবে কিন্তু সময় মতো দিবে না। এখন আসা যাক সেই সংস্কৃতিটা ভেঙে ফেলার জন্য কি করতে হবে? একটা আইন কার্যকর করেছেন যে নির্বাচনে দাঁড়ানোর জন্য আপনাকে সিআইবি সত্ত্ব থাকতে হবে। কয়েকটা আইন করুন না। দেখেন বাংলাদেশে কোনো ব্যাংকে থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে থাকতে পারে কিনা। যেমন ঋণ খেলাপিদের পাসপোর্ট বাতিল। পুরোদমে বাতিল। আগে টাকা পরিশোধ করে আসুন। অথবা আপনি ঋণ খেলাপি হয়েছেন, ইচ্ছাকৃত হয়েছেন না অনিচ্ছাকৃত হয়েছেন সেটা দেখার বিষয় পরে আগে আপনি ঋণটি পরিশোধ করে আসুন। ২ নাম্বার আপনার ছেলে-মেয়ে, ঋণ খেলাপি ছেলে-মেয়ে বিদেশে ফুটানি করতে যাবে, পড়ালেখা করতে যাবে। বন্ধ করুন। বন্ধ করুন। দেখুন টাকা আসে কিনা। ৩ নাম্বার ঋণ খেলাপি নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এমডি, সিইও অথবা চেয়ারম্যান হতে পারবে না। সে টাকা নিয়ে বসে থাকুক ঘরের ভিতরে। ৪ নাম্বার সে নতুন করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবে না। ৫ নাম্বার তাকে বৈদ্যুতিক লাইন, গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিন। তারপর সে যদি প্রমাণ করতে পারে, তাকে টাইম দিন ৩ মাস। সে যদি প্রমাণ করতে পারে যে না আমি টাকা নিয়ে নেই, আমি ইচ্ছাকৃত না, আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বিভিন্ন বন্যা দুর্যোগে, সেটা যদি প্রমাণ করতে পারে এরকম কিছু একটা টাস্ক ফোর্স তৈরি করুন সরকারের কর্তৃক যে যদি এরকম কোনো ব্যক্তি অভিযোগ করে যে আমার ব্যবসাটা বন্যায় ধ্বংস হয়ে গেছে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ ৩০ দিন টাইম বা ৯০ দিন টাইম দেন। এই ৯০ দিনের মধ্যে এটা মীমাংসা করতে হবে। সে ইচ্ছাকৃত ঋণ খেলাপি তাকে একটু সময় দিন। তার ব্যবসাকে যদি আসলেই সে ক্ষতিগ্রস্ত হয় তাকে সময় দিন। আর যদি না আমি ফুটানি করার জন্য টাকা নিয়েছি, আমার সম্পত্তির মূল্য হলো ৫০ কোটি টাকা, আমি ৫০০ কোটি টাকা দেখায় ১,০০০ কোটি টাকা ব্যাংক থেকে বের করে নিয়েছি, তাকে ধরুন। আর মাছ ধরার যে খাঁচা ছিল খাঁচার মতো চেপে ধরুন যে ওইটার ভিতরে ঢুকবে আপনার শুধু ঋণ খেলাপি ফরত ফরত করে কিন্তু বেরোতে পারবে না। এরকম ভাবে চেপে ধরুন। দেখুন একটা টাকাও ব্যাংক থেকে নিয়ে না দেওয়ার চিন্তা করবে না মাথার ভিতরে। টাকা নিতে পারলে যে ব্যবসায়ী টাকা নিয়ে ব্যবসা করতে পারবে সেই ব্যাংক থেকে টাকা নেবে। ধন্যবাদ। আসলে আমি